আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার একই জোনে সর্বোচ্চ 50% ল্যাপিং হবে। মানে যদি কলামে রড হয় 20টা, তাহলে এই কমপ্লেকশন জোনে সর্বোচ্চ 10টা রড প্রোভাইড করতে হবে। এই জোনে 10টা রড প্রোভাইড করতে হবে এবং উপরে জোনে বাকি 10টা রড চলে যাবে। এখন আপনাদের যদি দেখাই, আমাদের নিচে হচ্ছে টেনশন জোন, উপরে হচ্ছে কমপ্লেকশন জোন। উপরে হচ্ছে টেনশন জোন, মাঝখানে হচ্ছে কমপ্লেকশন জোন। এখানে নিচে পজিশনে যদি দেখেন, এখানে সবসময় ল্যাপিং জোন হবে না। আপনাদের যদি দেখাই, এখানে কোনো ল্যাপিং আমাদের পড়ে নাই। ল্যাপিং করছে এই কলামের মাঝখানে অর্থাৎ কমপ্লেকশন জোন, এবং উপরে যেটা ভীম কলাম জয়েন্ট হবে সেখানে কোনো ল্যাপিং পড়ে নাই। সেখানে এটাতে ল্যাপিং পড়ছে একদম ওই ছাদ পার হয়ে যাবে। সুতরাং এইসব বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে যদি এই বিষয়গুলা গুরুত্ব সহকারে দেখা না হয়, তাহলে পরবর্তীতে স্ট্রাকচারের ইফেক্ট পড়তে পারে। ধন্যবাদ।